গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার, আজকে শনিবার মানেই হচ্ছে বাড়িতে হাজব্যান্ডের ছুটি আর ছেলেরও ছুটি। কিন্তু আজকে ছেলে সকালবেলায় বেরিয়ে গেছে। ওর আজকে কল্যাণীতে একটা ম্যাচ আছে, স্টেডিয়ামে একটা ম্যাচ আছে। তো সকালবেলায় ও বেরিয়ে গেছে, তাই জন্য ওকে টুকটাক জল খাবার করিয়ে দিয়ে ওকে জল টল সমস্ত কিছু দিয়ে ও বেরিয়ে গেল। তারপর আমাদের দুজনকার জন্য কি বলে একটু চা নিয়ে চলে এসেছি। তো চলুন সকালবেলা যেটা দিয়ে, হ্যাঁ চা বিস্কিট চা হবে না, যেটা দিয়ে এখনো আরম্ভ করিনি, যেটা সবাইকে হ্যাঁ শুভ সকাল, সবাইকার ভালো কাটুক। তো তারপরে আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি সমস্তটাই আপনাদের সঙ্গে দেখাবো। ভাড়াটা যেন কি বলতে গেলাম, বিশেষ জায়গায় যাবে। হ্যাঁ আজকে একটু সকালবেলা বেরোবো, যেখানে যাব সেখানে একটা বিশেষ কারণেই যাব। আমার দীর্ঘদিনের একটা কাজ আটকে পড়া রয়েছে, সেই কাজটাকে আমি একটু কমপ্লিট করতেই যাব। তো তার জন্যই আমাকে যেতে হবে। তো চলুন কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো, আর কিভাবে যাচ্ছি সেটাও দেখাচ্ছি। এটা দেখছেন গয়েশপুর স্টেডিয়াম। আজকে আমার ছেলের খেলা ছিল সকালে ওখানে, তাই ও গেছিল। তো আপনাদের একটু দেখালাম গয়েশপুর স্টেডিয়ামটা কিরম সুন্দর। এবং ওখানে ও প্রথমে সকালবেলা গেছে, সেটা তো ওকে দেখতেই পাচ্ছেন। ও গেছে তখন অনুষ্ঠান, স্টুডেন্টরা সব আসেনি, মানে আরও সব ওদের সঙ্গে যারা যারা খেলে তারা কেউ আসেনি। তবে মাঠটা দেখাচ্ছি, এটা গয়েশপুর মাঠ, এখানেই আজকে খেলা হয়েছে। এই যে এটা হচ্ছে ড্রেসিং রুমটা, সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। এই মাঠেই আজ খেলা হবে। তখন কিন্তু অনেক ভোর, মোটামুটি 7টা বাজে। দেখতেই পাচ্ছেন এটা মাঠটা, গয়েশপুর মাঠটা। আর স্টেডিয়ামটা ছোটোর মধ্যে হলেও ভালো, বেশ মাঠের মধ্যে দেখানো যাচ্ছে এতটাই যা পারা পেরেছি। এই যে ছেলেকে দেখাচ্ছি, ও গেছিলো আজকে। বাইরে থেকে মাঠটা কেমন আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ভেতরটা, খুবই সুন্দর। বেরিয়ে পড়লাম, যেখানে যাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। তো চলুন, ছেলে গেছে মাঠে, আমরা দুজন বেরোলাম। শনিবার ছুটি, যেখানে যাচ্ছি এটা বিশেষ কাজে যাচ্ছি। তো সে কাজটা মিটিয়ে তারপর আপনাদের সঙ্গে উঠে পড়েছি চুঁচুড়ো থেকে লঞ্চে, যাচ্ছি নৈহাটি থেকে পার হয়ে যাব শ্যামনগরে। যাওয়ার আগে সকালবেলা লঞ্চটা আমাদের চুঁচুড়ার ঘাট, এটা চুঁচুড়ার ফেরিঘাট, তখন লঞ্চ ছাড়িনি, লোক উঠছে। চলে এসছি ওপারে নৈহাটিতে। যখন রিক্সা করে যাচ্ছিলাম, দেখছেন বড়মার কি বিশাল বড় লাইন পড়েছে। প্রতি শনি রবিবারই ভিড় হয়, আর মঙ্গলবারও হয়, তবে শনি রবিবার থেকে বেশি ভিড় হয়। দূর দূর থেকে লোকেরা গাড়ি নিয়েও আসে, এমনি ট্রেনে করেও আসে, প্রচুর ভিড় হয়। শনি রবিবারটা ভিড় হয় যে বলার নয়। দেখতেই পাচ্ছেন সমস্ত মানুষজন এখানে ডালি নিয়ে নিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বড় মাকে তাদের মনস্কামনা জানাবে, তারা পুজো দেবে। আমি রিক্সা করে যাওয়ার সময় আপনাদের দেখালাম কি বিশাল লাইনটা, দেখুন। একজন ডন্ডি খাটছে, সেটাও দেখলাম। অন্য সময় তো মানে কালী পুজোর সময় তো ডন্ডি খাটেও, এবং অন্য সময় যাদের যাদের মানত আছে, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বা যায় মার কাছে চায়, তা মার তার সবাইকেই দেন, কখনো ফেরায় না। তাই এখানে লাইনটা দেখুন, আমি আপনি দেখাতে লাগলাম। আস্তে করে এগিয়ে যাচ্ছি, একদম লঞ্চঘাট থেকে উঠেছি রিক্সা করে, ততটাই দেখানোর চেষ্টা করেছি যে কি বিশাল লাইন। এনারা প্রত্যেকেই পুজো দেওয়ার জন্য মায়ের কাছে তাদের মানত জানানোর জন্য এখানে লাইন দিয়েছে। প্রচুর বড় লাইন, রাস্তাঘাটে সবাই দাঁড়িয়ে আছে। তবে আজকে একটা নতুন জিনিস দেখলাম, বড়মা লেখা একটা করে মাথায় সব লাল লাল সব টিপ করছে। এইবারে প্রথম দেখলাম। এই রিক্সা করে আমরা যাচ্ছি, বড়মার মাথায় প্রত্যেকের কপালে একটা করে টিপ পরানো হচ্ছে। টিপের উপর লেখা আছে বড়মা। বেশ নতুন ধরনের, প্রত্যেকের কপালেই দেখছি, যারা যারা বড়মার কাছে গেছে তাদের প্রত্যেকেই দেখছি একটু অন্য ধরনের। চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। এখানে 1 নম্বরে নৈহাটি লোকাল আসছে, এখান থেকে ট্রেন ধরেই আমরা যাব হচ্ছে শ্যামনগরের উদ্দেশ্যে।
একটা বিশেষ কাজ ছিল আমার, সেই কাজটা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ট্রেন চলে এসেছি নৈহাটি লোকাল, দেখতেই পাচ্ছেন। এবার ট্রেনে উঠে পড়বো, এই কাজটা সেরেই আবার ব্যাক করবো। ট্রেন সবে মাত্র আসছে, এই নৈহাটি লোকাল ঢুকলো, উঠে পড়েছি ট্রেনে। ট্রেনে উঠে পড়েছি, ভেতরটা দেখালাম। নৈহাটি লোকাল কেননা বসিনি, তার কারণ হচ্ছে নৈহাটির পরেই হচ্ছে কাকিনাড়া, তারপরে জগদ্দল, তারপরে আমি নামবো। ট্রেন ছেড়ে দিয়েছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি কাকিনাড়ার দিকে। আর আপনাদের দেখালাম নৈহাটির প্ল্যাটফর্মগুলো কিন্তু এখন বেশ বড়সড় হয়ে গেছে। 5 নম্বর 6 নম্বর বড় বড় দূরপাল্লার ট্রেন এখানে দাঁড়ায়, তার ব্যবস্থাও হয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মিডল প্লেনটি, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। ট্রেন আমার ছেড়ে দিয়েছে, কাকিনাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। নেমে পড়েছি শ্যামনগর স্টেশনে 2 নম্বরে, ওদিকে 1 নম্বরটা দেখতেই পাচ্ছেন। লিফটে করে ওপরে উঠছি, লিফটের মধ্যে উঠে গেছি। এই একটা দারুণ জিনিস, শ্যামনগরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে লিফটে করে উঠে পড়লাম, উঠে পড়েছি বাড়ি যাওয়ার শ্যামনগর উদ্দেশ্যে। স্টেশন থেকে শ্যামনগরে চলে এলাম, অর্থাৎ আমার বাড়িতে একটা বিশেষ কাজে একটা বিশেষ কাজে এসেছি। তো সেই কাজটা মিটিয়ে আবার ব্যাক করব। তো দেখতেই পাচ্ছেন বাড়িটারি ঘুরে আবার চলে আসছি, শ্যামনগর স্টেশনে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে কী কী খেলাম, কী কী করলাম, এতই সব ব্যস্ত ছিলাম তা কিছুই তুলতে পারিনি। তবে হ্যাঁ, বৌদি লুচি তরকারি মিষ্টি সবই দিয়েছে, দুপুরে খেতে বলছিল, খাইনি, টিফিন বক্সে সব ভরে দিয়েছে। চলে এলাম শ্যামনগর স্টেশনে, ট্রেন ঢুকছে, ট্রেন ঢুকে গেল। এবার আমরা ট্রেনটা দাঁড়ালেই উঠে যাব। ট্রেনে উঠে পড়েছি, এখানেও প্রথমে একটু বসেছিলাম, তারপরে দাঁড়িয়ে পড়লাম। চলে এলাম নৈহাটি। বড় মার সামনে দিয়ে আবার হেঁটে আমার সময় দেখাচ্ছি প্রচুর ভিড়। এবার চলে আসছি বড় মার সামনে দিয়ে, প্রচুর ভিড়। দাঁড়িয়ে আপনাদের ছবিগুলো একটু দেখালাম, কারণ আসার সময় আমি ইচ্ছা করে আসিনি, একটু হেঁটে হেঁটেই এসেছি। প্রচুর ভিড়, কিন্তু বড় মার তখনও বিশাল লাইন ছিল। আমরা একটু দাঁড়িয়ে বড় মাকে প্রণাম করে নিলাম মনে মনে। উঠে গেছি লঞ্চে, চলে এসেছি। দূর থেকে লঞ্চ আসছে এবং ওইদিকে দেখছেন প্রচুর গাড়ি। এবার বাড়ির দিকে লঞ্চে তখন চলে আসলে আসছি। দাঁড়িয়ে আছে। সকালবেলায় একটা বিশেষ কাজ গেছিলাম, কাজটা হয়ে গেল। একটা পোস্ট অফিসের কাজ ছিল শ্যামনগর, অনেকদিন ধরে পড়েছিল, কাজটা মিটিয়ে নিলাম। দূর থেকে ওই দিক থেকে লঞ্চ আসছে, দেখতেই পাচ্ছেন। এই লঞ্চটা এলে, এই লঞ্চটা করে আমরা চুচুড়ার ওপারে যাব। না ধরে আছে, লঞ্চে উঠে পড়েছি, ছেড়েও দিল। গঙ্গাটা দেখালাম এবং ওপর থেকে হুগলি ব্রিজটাও দেখানোর চেষ্টা করেছি। এবার আস্তে আস্তে লঞ্চটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন লঞ্চের মধ্যে ভালো ভিড় আছে। সব ওপরে পুজো দিতে গিয়েছিল, সব দিচ্ছে। বন্ধুরা, সকালে গেছিলাম বাড়িতে, একটা বিশেষ কাজ ছিল আমাদের পোস্ট অফিসে। তা শ্যামনগর পোস্ট অফিসের কাজটা মিটিয়ে অনেক ধরেই করছি, মানে যাবো করে যাওয়া হচ্ছে না। তো সকালবেলা আমার হাজব্যান্ড, ছেলে খেলতে গেলো, হাজব্যান্ডের সঙ্গে গেলাম, আবার চলেও এলাম। তো এসে আসার সময় দুপুরবেলা তো এসে রান্নাবান্না করতে পারবো না, তাই বৌদি কী দিয়েছে আপনাদের সবাইকে দেখাই। শুধু এসে আমি ভাতটা করেছি আর চাটনিটা ছিল। আমি এসে শুধু ভাত করলাম, গরম গরম ভাত, আর চাটনি ছিল, করেছে ডালটা দিয়ে দিয়েছে। এখানে কৌটোতে পোস্ত করেছে, পোস্ত দিয়ে দিয়েছে। আলু ফুলকপির তরকারি করেছিল, দিয়ে দিয়েছে। আমার ছেলের জন্য আমরা গিয়েও লুচি খেয়েছি, কিন্তু সেটা আপনাদের আর দেখাতে পারিনি। হ্যাঁ, এই লুচিটাও দিয়ে দিয়েছে আমার ছেলের জন্য, আর আলু পটলের তরকারি, আর দিয়েছে হচ্ছে ওর জন্যে মিষ্টি পড়েছে। আমরা কিন্তু মিষ্টি খেয়ে এসেছি সব, কিন্তু বৌদি বলছে আর গিয়ে রান্না করতে হবে, শুধু ভাতটা করে নাও। বলছিল খেয়ে দিয়েই যাও, কিন্তু আমি আর খেয়ে দিয়ে এসার টাইম নেই, কারণ ওই কাজটা করে আমি ওইখান দিয়ে চলে এসেছি। তো আর কি বলবো, মানে এই রকম জিনিস পেলে সকলেরই ভালো লাগে। আর বৌদির কথা যতই কম বলবো ততই কম বলা হবে, যতই বলবো ততই কম বলা হবে, কারণ
যখনই যাই সে চেষ্টা করে মায়ের জায়গাটা নেওয়ার। সব সময় মা নেই তো কি হয়েছে, মানে আমাকে কোনো কারণে যদি বাড়ির ছোটো মেয়ে বলে কোনো সময় যে আমি মা নেই সেই ফিলিংসটা আমাকে বুঝতে দেয় না। সকালে জলখাবার তো খাওয়ালো, প্লাস ছেলের জন্য পাঠিয়েছে, এবার আমাকে রান্না করতে না হয় তার জন্য করেছে। এবং আজকে ওদের ডিম হবে, আমি বললাম আমার এত টাইম নেই, হাঁসের ডিম বৌদিকেও রান্না করতেছে পরপর। আমি বললাম আর দরকার নেই, আমি সেটা করে নেবো। বললাম যা পাঠিয়েছো, ডাল পোস্ত ফুলকপি পাঠিয়েছো, এটা দিয়ে আমার হয়ে যাবে। আর ছেলে খেলে এসে তো ওর লুচি আলু পটলের তরকারি, যদি পটল খায় না আলুগুলো খেয়ে নেবে হয়তো, আর মিষ্টি দিয়ে হয়ে যাবে। তো চলুন, বেশ ভালোই লাগলো এরকমভাবে যখনই যাই তখনই আলাদা রকম খাওয়া দাওয়ার, আর নিজের হাতে রান্না খেতে একরকম হয়ে গেছে। তো তাই আজকে বৌদির পাঠানো খাবার দাবারগুলো আশা করি অন্যরকম হবে। আর যেখানে ভালোবাসা দিয়ে আছে সেখানে খাবার যাই হোক না কেন সেটাই অমৃত। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এসে আমাকে শুধু ভাত করতে হয়েছে, চাটনিটা কালকে ছিল, বাদ বাকি সবই পাঠিয়েছে। এলাম, পড়ানো ছিল বিকেলে, পড়িয়ে এলাম, কিন্তু সন্ধেবেলা জানি না আজকে কেউ আসবে কি আসবে না। অনেকের আজকে পিকনিক করতে গেছে, পড়তে আসবে কি না। তো চলুন, সকাল থেকে তো দেখলাম কী কী করলাম না করলাম। এই যে আর হাজবেন্ড চলে এসছে, ওরা খেলা ছিল, খেলে টেলে চলে এসছে। তো চা নিয়ে চলে এসছি সন্ধেবেলা, ও এসেছে ফিরেছে। একটা হচ্ছে চিনি ছাড়া, দুটো চিনি দেওয়া। ইডেনের ছোট ভাই, তাই তো বলেছিল সেকেন্ড ইডেন। আজকে খেয়েছিল কল্যাণীতে গয়েশপুরের মাঠে, তাই তো স্টেডিয়াম সরি গয়েশপুর স্টেডিয়াম গেছিল। বেশ ভালো, স্টেডিয়ামটা খুব সুন্দর, ভালো লেগেছে। ইডেনের ছোট ভাই কি বড় ভাই আমি জানি না, ছোট ভাই। হ্যাঁ, এটা ছোটখাটোই একটা স্টেডিয়াম করা আছে, বেঙ্গল রঞ্জি খেলা মানে বলতে পারেন যে ধরুন যেরকম আইফেল টাওয়ার নিয়েছিল বুর্জ খালিফা, ওরকম বুর্জ খালিফা হচ্ছে আসল বুর্জ খালিফা ইডেন, আর শিবভূমির বুর্জ খালিফা হচ্ছে কল্যাণী গয়েশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলুন, খেলা হয়ে গেছে, বাড়ি চলে এসছে। আবার কাল সকালে প্র্যাকটিস আছে কলকাতায়, মানে একদিন একটু রেস্ট নেই, আমারও নেই, ওরও নেই, ওর বাবারও নেই। পরপর দুদিন পরীক্ষা, তারপর পরীক্ষা, মানে আমার সকালবেলা উঠতেই হবে, সারাদিন কাজ। তো চলুন একটু চা খেয়ে নিই, তারপরে খেয়ে মাথাটা জ্যাম ছাড়িয়ে তারপরে রাতের কি হবে না হবে সব কিছু আপনাদের জানাবো এবং দেখাবো। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, তবে ডিনারে সেরম কিছুই করিনি আজকে। তো সকালবেলা তো বাড়ি থেকে সমস্ত খাবার দাবারই এসেছিলো, এবেলা শুধু করেছি কি, শরীর আর নিচ্ছে না, পড়ানোও ছিল, হচ্ছে রুটি, আর এদিকে একটু চিকেন কষা করে নিয়েছি, আর ওবেলার আলু ফুলকপির তরকারি যেটা বৌদি পাঠিয়েছিল সেটা, আর এখানে হচ্ছে ভাত। এই যে একজন বসে পড়েছে, তা খাও। গরম লাগে যাওয়া কেন? গরম লাগে, তাহলে খুলে ফেলো। বাবাকে জিজ্ঞেস করলেন গরম লাগে, বাবা বলো কি না, আর কি বলো, কালকে আবার খেলা আছে। হ্যাঁ, শুধু খেলা আর পড়া, শুধু খেলা আর পড়া, এছাড়া কোনো। তো চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সারাটা দিন আজকে বাড়ি করেই কেটে গেল, যদিও বাড়িতে বেশিক্ষণের জন্য যায়নি, 2 ঘন্টার জন্য গেছিলাম না, 2 থেকে 2.5 ঘন্টার জন্য গেছিলাম। তো কাজ মিটে গেছে, ব্যাক করে নিলাম। আর যেটা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর আমার পরিবারে একটু করে হতেই হবে, মানে আমার পরিবারে একজন হতে হবে। আপনারা হচ্ছেন, আপনারা আমার সঙ্গে রয়েছেন, খুব ভাল লাগে যে আপনারা খুব সাধারণভাবে যখন আমাকে কমেন্টসগুলো লেখেন তখন খুব নিজের আন্তরিকতার মধ্যে লেখেন, যেটা আমার খুব প্রিয়, এবং আমি চেষ্টা করি আমার সাধ্যের মতন উত্তর দেওয়ার। তো চলুন, এবং আরেকটা কথা বলতে প্রত্যেকদিনই বলি, তো ভুলে যাই আঁকার সময়, যেটা হচ্ছে আমার ফেসবুকটা অবশ্যই ফলো করবেন। আর কি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে এসে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। চলুন।